wholeheartedly my good friend Brendan Lynch. ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। পরে এই চুক্তির শর্ত নিয়ে তৈরি হয় সমালোচনা, যাতে বাংলাদেশকে মানতে হবে শতাধিক শর্ত, বিপরীতে যুক্তরাষ্ট্র মানবে মাত্র ৬টি। চুক্তি এখনো কার্যকর না হলেও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের বিষয়টি আসে আলোচনায়। চুক্তি বাতিলের দাবি ওঠে সংসদেও। এ অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল হচ্ছে না, তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে নির্বাচিত সরকার। চুক্তির কোনো ধারা স্বার্থের পরিপন্থী হলে তা সংশোধনের সুযোগ আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সম্প্রতি বাংলাদেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যমন্ত্রী জানান, এ বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। একই সঙ্গে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ জানানো হয়েছে। 301-এ একটা ইনভেস্টিগেশনের জন্য একটা প্রসেস জারি করেছেন, শুরু করেছেন, ইনিশিয়েট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বিষয়ে আমরা কিছু ব্যাখ্যা চেয়েছি। ওনারা সেই বিষয়টি, সেই ধারাটি কি সেটি সম্পর্কে আমাদের একটা ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিকে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন বাণিজ্যমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।